আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা ট্রাফিক নিয়ে কথা বলেছিলাম। সো আজকে আমরা কথা বলবো ভিডিও ভিউজ এবং মেসেজ এই দুটো অ্যাড নিয়ে। সো ভিডিও ভিউজ নিয়ে একটু কথা বলি, চলে যাই ভিডিও ভিউসে। এগুলো আপনারা আগের মতো কমপ্লিট করে নেবেন, যে এখানে অ্যাড এগুলো এই ট্রাফিক অ্যাডে যেভাবে দেখিয়েছি সেম টু সেম এগুলো লিখে নেবেন, অ্যাড জেনারেট করবেন। এবং ম্যানুয়াল প্লেসমেন্টে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, আবার বলছি, সবগুলো তুলে দিবেন, কিচ্ছু থাকার দরকার নেই। এগুলো সব অফ, এটাও অফ। শুধুমাত্র এখান থেকে যে রাইট কলামটা অফ আছে, আপনারা আর কিছু দেওয়ার দরকার নেই। এই তিনটাই জাস্ট এনাফ ভিডিও ভিউসের জন্য। সো এখানে ডেইলি বাজেট আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন, অ্যাডে চলে যাবেন। আসলে ভিডিও ভিউসের উপর মূলত নির্ভর করে। এর মানে হচ্ছে আপনার অ্যাড কেউ দেখলো বা আপনার ভিডিও ভিউজ হলো, ঠিক আছে। মূলত ভিডিও ভিউজ করানোর জন্য এই কাজটা হয়। অনেক সময় আসলে ছবির চেয়ে ভিডিও কেন ভালো, এগুলো নিয়ে আমরা কথা বলবো ভবিষ্যতে ইনশাল্লাহ। সো এখানেও সেম, আপনারা জাস্ট প্রবলেম কি বা যে পেজ আপনি দিবেন, এখানে শুধুমাত্র একটাই অপশন পাবেন সিঙ্গেল ভিডিও দেওয়ার জন্য। যদি আপনার কোনো পোস্ট থাকে তো সেই পোস্টটা আপনি নিতে পারবেন, বা না হলে আপনি নতুন অ্যাড ক্রিয়েট করতে পারবেন। পোস্ট থাকলে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আর যদি অ্যাড থাকে, সো অ্যাড থেকে আপনি এখানে অ্যাড ভিডিও যাবেন, অ্যাড ভিডিও যে আপনি নতুন করে একটি ভিডিও এখানে অ্যাড করে দিবেন বা আপলোড করে দিবেন। সো এই যে এখান থেকে আপলোড দিতে পারেন, বা এখান থেকে যে কোনো একটা ভিডিও, অলরেডি আমার কিছু ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও আপনি দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করলে এখানে আসবে। এখানে আপনি লিখে দিবেন যা আপনার মন চায় লিখতে, এবং এখানে অ্যাড ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবেন। যদি আপনি কোনো ওয়েবসাইট ইউআরএল দিতে চান, এখানে কি বাটন থাকবে, হেডলাইন যা লিখবেন এখানে আসবে। তারপর ডেসক্রিপশন অপশনাল যা লিখবেন এখানে আসবে। এখানে লার্ন মোর অপশন আসবে। সো এগুলো মূলত এখানে আসবে। সো এই যে এখানে লিখছি আমি, উপরে মূলত এই লেখাগুলো আসবে, যেগুলো বেসিক্যালি আপনারা বুঝতে পারছেন যে ট্রাফিক অ্যাড আপনাদের দেখিয়েছি। তবে সবচেয়ে বেটার যে অ্যাডটা হয় সেটা হয় ভিডিও প্লাস ট্রাফিক। দুইটা যদি আপনি একসাথে জেনারেট করতে পারেন, পিক্সেলের জন্য সুপার 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 পাওয়ারফুল হয়। আর এখান থেকে লার্ন মোর, এই যে দেখুন ফেসবুক পিক্সেল অলরেডি আমার ট্র্যাকিং করা আছে, তার কারণ হচ্ছে এটা আমি আমার রিয়েল আইডি দিয়ে করছি। সো পিক্সেল অলরেডি ট্র্যাকিং। আর এখানে তেমন কোনো বিষয় না। এখানে যদি কোনো এরর দেখায়, এটা আসলে দেখাচ্ছে যে লোয়ার, কারণ আমার এখানে লেখা আছে। সো এই জন্য আমাকে কি করতে হবে, এডিট ভিডিওতে যেতে হবে, এখান থেকে থাম্বনেইলে যাব। থাম্বনেইলে যে কাস্টম থাম্বনেইলে যে আমি একটি থাম্বনেইল আপলোড করব, এতে যে বিষয়টা হবে, আমার থাম্বনেইলে যখন কোনো লেখা থাকবে না, তখন আমার অ্যাডটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। আমি আপনাদের বলেছিলাম অ্যাডের মধ্যে যদি আপনার ভিডিও বা লেখার মধ্যে যদি 20%-এর বেশি অ্যাড থাকে, দেখুন এখন কিন্তু নিচে অপশনটা নেই, কারণ আমি এটা শুধুমাত্র একটা ছবি ব্যবহার করেছি। সো চাইলে আপনার ভিডিওর উপর এই ধরনের একটা ছবি থাম্বনেইল হিসেবে অ্যাড করে দিতে পারেন, এতে আপনাদের রিচটা বাড়বে। এই ভিডিওটা আমি খুব দ্রুত শেষ করে যাব, কারণ এটা তেমন বড় কোনো ভিডিও না বা তেমন বড় কোনো ইস্যু না। নেক্সট আমরা মেসেজ নিয়ে কথা বলবো, যেটা একটা বিগ ইস্যু। কারণ মেসেজে আমরা ইনশাল্লাহ চ্যাটবোর্ডটার কিছু ব্যবহার দেখানোর চেষ্টা করব। আমরা তো প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেটাতে তো চ্যাটবোর্ডের ব্যবহার দেখেই নিয়েছি, কিভাবে চ্যাটবোর্ড ব্যবহার করতে হয়। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, তো এখানে আমরা আরেকটু চ্যাটবোর্ডের ব্যবহার করব। তবে অবশ্যই আপনারা মেনি চ্যাট ব্যবহারের ক্ষেত্রে ইউটিউবে চলে যাবেন, এবং ইউটিউব থেকে কিভাবে মেনি চ্যাট আপনারা লগ ইন করতে হয় সেই বিষয়টা একটু আপনারা অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন। প্রিভিয়াস ভিডিওতে আমি তাও বলে দিব, প্লেসমেন্ট কাস্টমাইজেশন এগুলো আপনাদের মতো দেখে নেবেন। এবং এগুলো মূলত কি বলার, তেমন কোনো বলার অবকাশ রাখে না। তবে যেহেতু এই ভিডিওটা খুবই ছোট হচ্ছে, সো আমি ট্রাই করছি আপনাদেরকে ইউটিউব থেকে মেনি চ্যাটের কিছু বিষয়বস্তু দেখানোর জন্য। সো এগুলো হচ্ছে এই ভিডিওগুলো যে আপনি দেখেন, এখানে দুইটা ভিডিও আছে, 2 থেকে 3টি ভিডিও, কারণ এটা একটা ভিডিওতে সবকিছু ক্লিয়ার করা সম্ভব না। মেনি চ্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, সো অবশ্যই বলেছি আমি আপনাদেরকে রুলস দেখাবো, প্ল্যানিং দেখাবো। আসলে আমি মূলত প্ল্যানিংয়ে বিশ্বাসী, কাজ এগুলো ইউটিউব দেখে আপনি অনেকটা শিখতে পারবেন। তবে পরবর্তীতে আরও যেগুলো শেখাবো সবই ইউটিউব দেখে শিখতে পারবেন এমন কিছু না। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, চ্যাটবোর্ড বাংলা এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন। যদি আপনারা কেউ আমাকে পোস্ট করেন গ্রুপে যে ভাই মেনি চ্যাট অ্যাকাউন্ট খুলতে পারছি না, ভাই মেনি চ্যাট অ্যাকাউন্টে কী দিব বুঝতে পারছি না, তাহলে কিন্তু আসলে সেটা খুবই দুঃখজনক। এখানে মেনি চ্যাটের উপর কোর্সও আছে, কিভাবে মেনি চ্যাটে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে মেনি চ্যাটে কী করবেন, এভরিথিং দেওয়া আছে। সো আমি চাইবো আপনারা মেনি চ্যাট অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং ফ্রি কোর্সে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মেনি চ্যাট অ্যাকাউন্টে অটোমেশন কাজ করে, সেই অনুযায়ী অটোমেশনটা আপনারা অ্যাড করে নেবেন, এবং ব্রডকাস্টিংটা কিভাবে কাজ করে সেটা আপনারা দেখে নেবেন। এবং এই ভিডিওতে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে মেসেজের জন্য যে কিভাবে আপনি চ্যাটবোর্ড ক্রিয়েট করবেন। তবে অবশ্যই যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের
আরও অ্যাডভান্স লেভেলের কাজ আসবে, সেগুলো অ্যাডভান্স কোর্সে আমরা দেখাবো। কারণ আমি দেখতে পাচ্ছি যে অবস্থা, আপনাদের যদি এখনই সব শিখাই আপনারা অনেক ধরনের স্পামিং করছেন, অনেক প্রবলেম করছেন। সো আমার জন্য প্রবলেম হচ্ছে, তো আমি নিজের প্রবলেম করে আসলে কোনো কিছু করতে চাই না, কারণ আপনাদের জন্য অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি। এই ইউটিউবের ভিডিওগুলো দেখে নেবেন, আর এখানে অনেকগুলো ভিডিও আছে 18টার মতো, এগুলো দেখবেন। এবং এই ভিডিওগুলো বারবার বলছি দেখে নেবেন, কারণ এগুলো আমরা যখন মেসেজিংয়ে চ্যাটবোর্ড ইউজ করব সেক্ষেত্রে দরকার পড়বে। কারণ অনেক কোম্পানি বা অনেক ক্লায়েন্ট আপনার চাইবে যে তারা শুধুমাত্র মেসেজ আনতে। আমি নিজস্বভাবে মেসেজ আনি না, আমি ট্রাফিক কি পছন্দ করি, আমি সবসময় ট্রাফিক অ্যাড জেনারেট করি। তবে অনেক কোম্পানি আছে তারা শুধুমাত্র আপনার কাছ থেকে মেসেজ চাইবে। সো মেসেজের ক্ষেত্রে আপনি সেমভাবে কাজটা করতে পারেন। আর এখানে যদি আপনি অবজেক্টিভে আসেন, আর যা রয়েছে লিড জেনারেশন, এবং এটা মূলত লিড জেনারেশন বাংলাদেশের জন্য তেমন প্রয়োজন না। এবং কনভার্সনটা হচ্ছে পিক্সেলের কাজ। সো এখনই এটা দেখালে আপনাদের মাথা ঘোরাবে। এগুলো আমরা আরও পরবর্তীতে দেখবো, যে পারচেজ কনভার্সন, এগুলো অনেক বিষয়বস্তু আছে, এগুলো আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো আজকের ব্যাপারটা এখানে দেখুন, আমার সব ল্যান্ডিং পেজ ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, এই যে থ্রো, প্লেস, এগুলো আরও অনেক কিছু আসবে। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন পারফরমেন্স থেকে যে ভিডিও এঙ্গেজমেন্ট, যেটা মূলত আপনারা অন্য কোথাও দেখতে পারবেন না। আমি বলবো কেন ভিডিও অ্যাড দেওয়াটা দরকার বা কেন ভিডিও অ্যাড দেওয়াটা দরকার না, আমি সবই আস্তে আস্তে আসবো, পিক্সেল ট্র্যাকিং আসলেই বুঝতে পারবেন। তবে এগুলো স্টেপ বাই স্টেপ সিরিয়াল, আমি জানি আপনাদের জন্য বুঝতে অনেক প্রবলেম হবে। একবার প্রবলেম হলে কয়েকবার দেখবেন, কয়েকবার না বুঝলে আরও কয়েকবার দেখবেন, তাও যদি না বুঝেন আরও দেখবেন। যত দেখবেন তত শিখবেন। এমন অনেকেই গ্রুপে আছেন যারা একবার শিখছে না, 2বার দেখছে, 3বার দেখছে, 4বার দেখছে। প্রপারলি শিখে আপনি একটা জায়গায় দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু একটা করতে পারবেন। যে দেখুন এখানে আপনার অপশন রয়েছে কতজন মানুষ আপনার ভিডিও 25% দেখেছে। আপনার ভিডিও যদি 20 মিনিটের হয় তাহলে 10 মিনিট কতজন দেখেছে, এবং এদেরকে টার্গেট করে আপনি পরবর্তীতে রিটার্গেটিং করতে পারবেন। এগুলো সব আমরা দেখাবো। সো এটা বড় কোনো ইস্যু না। তো মোটামুটি এই বিষয়বস্তুগুলোই থাকছে, এবং আপনারা অলরেডি কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ভিডিও ভিউজটা করতে হয়। তবে আমি আবারও বলবো, ভিডিও ভিউজ এবং ট্রাফিক, এই দুইটা মিলিয়ে প্রপার একটা রেজাল্ট পাওয়া যায়। ভিডিও ভিউজ এবং ট্রাফিক যদি আপনার ওয়েবসাইট থেকে, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনার জন্য ভিডিও ভিউজ এবং মেসেজের মধ্যে ভিডিও ভিউজ আমি দেখাবো, পরবর্তীতে দেখাবো। মেসেজের মধ্যে ভিডিও ভিউজটা বেস্ট। বা আপনার যার ক্লায়েন্ট, বা আপনি যদি পিক্সল্যাব বা গ্রাফিক্স ডিজাইন করে সুন্দর গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি এবং বেস্ট, সেটা আপনার জন্য আরও ভালো। তবে যদি খুবই তাদের বাজেট যদি অনেক বেশি থাকে, অনেক ভালো যদি তাদের বাজেট থাকে, তাহলে আমি বলবো একটা অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করার জন্য, যদি আমার মতো ফেস ক্যাম করতে না পারেন, সো একটা অ্যানিমেশন ভিডিও যাতে তারা ক্রিয়েট করে দেয়। এবং অনেকেই সফটওয়্যার দিয়ে, মোটামুটি যে কোনো সফটওয়্যার দিয়ে, কার্টুন সফটওয়্যার অনেক আছে, অ্যানিমেশন ভিডিও আপনারা মেক করা শিখে নেবেন। ইউটিউবে সার্চ দিলে, ইউটিউবে যদি সার্চ দেন যে যারা মোবাইলে কাজ করছেন, মোবাইল অ্যানিমেশন ভিডিও, সো মোবাইল অ্যানিমেশন টিউটোরিয়াল, সো মোবাইল অ্যানিমেশন টিউটোরিয়াল দিলে আপনি অনেক ভিডিও পাবেন, যেগুলো দেখলে আমি আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সো আশা করি আর কিছু বলার অবকাশ থাকে না, এগুলো দেখে নেবেন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।